17 বছর দাপিয়ে বেড়ানো রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। আইনি মারপ্যাচে পড়ে ঝটিকা মিছিলেই এখন তাদের কার্যক্রম সীমাবদ্ধ। আইন মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আইনে পরিবর্তন এনেছে, যেখানে বলা হয়েছে ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে এমপি হওয়া যাবে না, সরকারি ও প্রজাতন্ত্রের কোনো চাকরিতেও বহাল হবে না। কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচনের আলোচনায় ঘুরে ফিরে আসছে আওয়ামী লীগের প্রসঙ্গ। রিফাইন বা পরিশুদ্ধ আওয়ামী লীগ তৈরি করে নির্বাচনে নিয়ে আসার একটি তত্ত্ব রাজনৈতিক মহলে ঘুরছে বেশ কিছুদিন ধরেই। আর সেই পালে হাওয়া দিয়েছে আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে 3 রাষ্ট্রদূতের বৈঠক। সোমবার গুলশানের একটি বাড়িতে হওয়া এই বৈঠকে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকেন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লাইনাস রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মলার অংশ নেন। সোমবার দুপুরে গুলশানের একটি বাড়িতে এই বৈঠক হয়েছে বলে নিশ্চিত করেছে 3টি রাষ্ট্রদূতেরই অফিস সূত্র। তবে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। প্রায় 2 ঘন্টা আলোচনা হয় সেখানে। সূত্র নিশ্চিত করেছে রাষ্ট্রদূতরা সেখানে অফিসের পতাকাবাহী গাড়ি ব্যবহার করেননি। অত্যন্ত গোপনীয়তার সাথে এই বৈঠক হয়েছে, যার কারণেই বৈঠকের গুরুত্ব বেড়েছে, জুগিয়েছে আলোচনার খোরাক। কেননা রিফাইন বা পরিশুদ্ধ আওয়ামী লীগ তৈরির যে জল্পনা, তার কেন্দ্রে আছেন সাবের হোসেন চৌধুরী। সাবের হোসেন চৌধুরী একমাত্র আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী, যিনি শেখ হাসিনার পতনের পর 2024 সালের 6 অক্টোবর গ্রেপ্তার হন। 8 অক্টোবর 6টি মামলায় একসাথে জামিন নিয়ে বেরিয়ে আসেন। এরপর অনেকের বিরুদ্ধেই নানা ধরনের মামলা হলেও সাবের হোসেন চৌধুরী নিরাপদে থাকতে পেরেছেন। ফলে আসন্ন নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের অংশগ্রহণ, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক অঙ্গনে দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের বিষয়গুলো আরও একবার আলোচনায় উঠে আসলো। কেননা কূটনৈতিকরা আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন হলে তা আরও প্রতিযোগিতামূলক ও ভারসাম্যপূর্ণ হবে বলে মত দেন। এ বিষয়ে জানতে সাবের হোসেন চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে ও বার্তা পাঠিয়েও তার কোনো সাড়া মেলেনি। যদিও এই 3 রাষ্ট্রদূতই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের প্রতিনিধি, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার ইস্যুতে সক্রিয় সহযোগিতা দিয়ে আসছেন এবং সাবের হোসেন চৌধুরীর সাথে তাদের সখ্যতা ও কাজের যোগাযোগ দীর্ঘদিনের। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।